কাল থেকে আমার খুব জ্বর হয়েছে জানো তো। আসলে আমার একটা অ্যালার্জির টেন্ডেন্সি আছে, মানে অ্যালার্জিটা বাইরে কোথাও দেখা যায় না কিন্তু ভেতরে হয়। ভেতরে অ্যালার্জি থেকে আমার নাক দিয়ে জল পড়ে আর ভেতরটা কনজেস্টেড হয়ে যায়। কি জানি কি দোষ ত্রুটি করেছিলাম, ভগবান একটা ডিফেক্টিভ লাংস দিয়ে পাঠিয়েছে, যেটা কারণে অকারণে ভেতর থেকে সিক্রেশন। আসলে আমি বড় পুলে এখন সাঁতার কাটতে নামছি, সেখানে শ্যাওলা আছে সেটা থেকে, নাকি আমি অ্যালোভেরা মেখেছিলাম সেটাতে অ্যালার্জি হলো আমি জানি না, কিন্তু আমি দুদিন ধরে খুব ভুগছি, দুদিন না 2-3 দিন ধরে ভুগছি। তো আজকে আর অফিসে যাইনি, আর সারাদিন বাড়িতে থেকে থেকে বোর হয়ে গিয়ে সন্ধ্যাবেলায় ভাবলাম একটা কিছু রান্না করি। এই তো তোমার শুরু করে দিয়েছি, বেসন দিয়ে চিনি দিয়ে। এই দেখো, আগে একটু ঘি আর তেলকে গরম করে নিয়েছি, আর চিনির মধ্যে বেসন দিয়ে এরকম করে নেড়ে চেড়ে তারপরে এই ঘি তেলটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে এটাকে তৈরি হয়ে গেল। তারপরে এটাকে একটা ঘি মাখানো থালার মধ্যে ঢেলে দিলাম। এই দেখো, থালায় ঢালার পর কীরকম হচ্ছে দেখাচ্ছি তোমাদের। প্রথমবারে করলাম একটুখানি নরম হয়ে গেছিলো, বুঝতে পারিনি, পরের বারে বেশ শক্ত মতন করতে পেরেছি। এই দেখো, এই যে প্রথমটা এটা একটু নরম সরম হয়ে গেছিলো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর দ্বিতীয়বারটা এই হয়েছে শক্ত শক্ত দিলখুশ, একটু এবড়ো খেবড়ো হয়েছে, তাতে কি, নিজের হাতে বানানো দিলখুশের স্বাদই আলাদা যে কোনো রান্নাই। বাড়িরটা হয়তো দোকানের মতো হয় না, কিন্তু বাড়িতে করা জিনিসের কদরই আলাদা।